এরপরে আল্লাহ তাআলা কিভাবে যে দোয়া করেন, আল্লাহ তাআলা অপেক্ষা করেন যে বান্দা কখন দোয়া করবে আল্লাহ তাআলার কাছে। হাদিসে এসেছে, ইন্নাল্লাহা তাআলা লা ইস্তাহি আন ইয়াবসুতাল আবদু ইলাইহি ইয়াদাইহি ইয়াসআলুহু ফিহিমা খায়রুদ্দুহুমা খাইবাতাইন। যে আল্লাহ তাআলার কাছে বান্দা যখন দুটো হাত তুলে দোয়া করে, আল্লাহর কাছে সাহায্য চায়, ভিক্ষা চায়, আল্লাহর কাছে ভালাই দরখাস্ত দান করে, আল্লাহ তাআলা তাকে না দিয়ে হাত দুটো খালি ফেরত দেবেন না। এটা আল্লাহ তাআলার কাছে শরম লাগে। তাহলে আমি যখনই চাই তখনই আল্লাহ তাআলা আমাকে দেন। আল্লাহ তাআলা এমন শান, আমি যত চাই তত আল্লাহ তাআলা দেন, না দিয়ে খালি হাতে ফেরত দেন না। যত লোকে আপনার কাছে দান খয়রাত চায়, আমরা তো সবাইকে দেই না, আমরা দিতে পারি না। অনেকে দেই, অনেকে বলি মাফ করো। কিন্তু আল্লাহ তাআলা কাউকে মাফ করো বলেন না, আজকে দিতে পারেন না সেটা বলেন না, কোনোদিন না বলবেন না আল্লাহ তাআলা। আয়েস্তাহি, আল্লাহ তাআলার নেচার, আল্লাহ তাআলা জাতে পাকের বৈশিষ্ট্য যে তিনি ফেরত দেন না, না শুনে বন্দার দরখাস্ত। আমরা কেউ চাইলে তো বিরক্ত হই, আল্লাহ চাইলে বিরক্ত হন না, আল্লাহ চাইলে খুশি হন, বরঞ্চ না চাইলে বেজার হন। তো আমরা মানুষের কাছে একবার চাইলে, দুইবার চাইলে, তিনবার চাইলে মানুষ বিরক্ত হয়ে যায়। আল্লাহর কাছে উল্টো, যত চান আপনি তত বেশি খুশি হয়ে যান আল্লাহ তাআলা। এমনকি আপনার অসুখ হয়ে গেছে, ভালো হওয়ার জন্য দরখাস্ত দিচ্ছেন, বলতে বলতে যতবার বলবেন ততবার আল্লাহ খুশি হয়ে যাচ্ছেন। এইভাবে আমরা আল্লাহ তাআলার সঙ্গে দোয়া করতে থাকি। আল্লাহ তাআলা যে ফেরত দেন না, দোয়া কবুল করতেই থাকেন। এখন আমরা কেউ কেউ বলবো, না আমি তো দোয়া করছিলাম অমুক বিষয়ে, কই আল্লাহ তো দিলেন না। এরকম হয় মাঝে মধ্যে, কিছু আপনি চেয়েছেন, ওটা আপনি আল্লাহ দিলেন না, এখন মনে করলেন কই আল্লাহ কবুল করলে তো আমি পাইতাম। তো আল্লাহ তাআলা দেন নাই, এইটাকে আপনি পাননি, তার অর্থটাকে একটু ভালো করে বোঝার জন্য একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সহযোগিতা করেছেন। সেই হাদিসটা হচ্ছে যে কোনো ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তখন মা মিন মুসলিমিন ইয়াদউল্লাহ আযজা ওয়া জাল্লা বিদাওয়াতিন, কোনো মুসলমান যখন আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করে, লাইসা ফিহা ইসমুন ওয়ালা কাতিয়াতু রাহিম, সেই দোয়ার মধ্যে কোনো গুনার কথা নাই, গুনার কাজের দোয়া করা যাবে না, যে আল্লাহ অমুকের বাড়ি চুরি করতে গেছি বা সুযোগ পাই না, এরকমের দোয়া, এরকম দোয়া করা কোনো জায়েজ নাই। এই দোয়া করলে আবার উল্টো গুনাহ হবে। ওয়ালা কাতিয়াতু রাহিম, আর সম্পর্ক ছিন্ন করার জন্য, ছিন্ন হওয়ার জন্য দোয়া করা, সেটাও এটা ঠিক না। যে আল্লাহ অমুকে আমারে কষ্ট দিছে, তার ছেলে যেন তাকে 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়, জীবনের শিক্ষা দিয়ে দেয়, এরকম দোয়া করা ঠিক না। তো বাপের আর ছেলের বাপের সম্পর্ক নষ্ট হোক, কাতিয়াতুর রহম, এরকম দোয়া করাটা ঠিক না, এটা আল্লাহ তাআলা পছন্দ করে না। কারো মানুষের মধ্যে সম্পর্ক কাটা হয়ে যাক, আত্মীয় স্বজন একে অপরের থেকে দূরে সরে যাক, সেটা আল্লাহ পছন্দ করেন না। এরকম দোয়া না করলে, আর যত হালাল দোয়া আছে, ইল্লা আতামুল্লাহি বিহা ইহদাতাল খাইসার, যত জায়েজ দোয়া আছে, যত হালাল দোয়া আছে, এই দুইটা দোয়া বাদ দিলে সব দোয়াই হালাল। এরকম হালাল দোয়াগুলোকে, হারাম দোয়ার আরও অনেক এক্সাম্পল আছে, কিন্তু গুনার জন্য যত রকমের গুনাহ আছে, নাজায়েজ কাজ, এগুলা কোনোটাই দোয়া করতে গেলে এগুলা হারাম দোয়া। সেগুলা বাদ দিলে, গুনাহ ছাড়া বাকি যত হালাল দোয়া আছে, সবগুলো দোয়া রেজাল্ট আল্লাহ তাআলা অবশ্যই দেবেন। এখন দোয়ার রেজাল্ট, আপনি যেটা চাইছেন সেটা যে পান নাই, পাইলেন না কেন? আপনি আল্লাহ তাআলা বলছেন অবশ্যই দেবেন। এখন আল্লাহ তাআলা বলেন যে এই রেজাল্টটা বান্দা তুমি এক তরিকায় না পেয়ে 3 তরিকায় পেতে পারো। ইল্লা বিইহদাত সালাতি হিসাব, তোমার দোয়ার রেজাল্টটা 3 ধরনে আসতে পারে। তো 3টা তরিকার যে কোনো একটা তরিকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই দেবেন। তাহলে আমাদের দোয়ার আনসার, দোয়া কবুল হওয়া পুরস্কার 3 তরিকার একটা তরিকায় আপনি অবশ্যই পাবেন।
তিন তরিকা কোনটা? একটা হলো ইমা ইওয়াজ্জালাহু দাওয়াতাহু, এক নম্বর হচ্ছে যেটা আপনি চেয়েছেন সেটা পেয়ে গেলেন। আপনার ছেলে মেয়ের অসুখ হয়েছে, আল্লাহর কাছে খুব করে কানলেন, আলহামদুলিল্লাহ আপনি দোয়া করেছেন, ছেলে মেয়েকে আল্লাহ তাআলা ভালো করে দিয়েছেন, কবুল হয়ে গেছে। আপনি অমুক মাকসুদ হাসিল হয়ে যাক দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এটা হলে নগদ হয়ে গেল। এরকম মাঝে মধ্যে হয়, এরকম পুরস্কার মাঝে মধ্যে আমরা পেয়ে যাই, আলহামদুলিল্লাহ, চাইছি আল্লাহ তাআলা দিয়েছেন। এরকম অনেক এক্সাম্পল আমাদের নিজনে ঘটে থাকে। ওয়া ইমা ইয়াদ্দাখিরাহা লাহু ফিল উখরা, আর কোনো সময় আল্লাহ তাআলা মানুষা হয়েছে যে আল্লাহ তাআলা যেটা চেয়েছেন সেটা দেবেন না। কেন দিবেন না? আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে রাখছেন আপনার ছেলেমেয়ের যে অসুখ হয়ে গিয়েছিল, এটা বাঁচবে না, ডাক্তারের চিকিৎসায় কাজ হবে না, তার আজল হায়াতকে আল্লাহ তাআলা লিখে রেখেছেন, তাকদিরের ফয়সালা সেটা আল্লাহ তাআলা ওইভাবে রাখবেন, ওইটাকে আল্লাহ তাআলা চেঞ্জ করতে চাচ্ছেন না। আল্লাহর ইচ্ছা যদি আল্লাহ করে ফেলেন, আল্লাহর কি অধিকার আছে? অবশ্যই আছে। আল্লাহ তাআলার মানসা ফয়সালা করে ফেলবেন। তিনি বলেছেন, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আল্লাহ তাআলা যেটা করে ফেলবেন সেটার ব্যাপারে আল্লাহকে কেউ জিজ্ঞেস করার অধিকার নাই, বা আল্লাহকে দায়ী করা বা জবাব নেওয়া আল্লাহর কাছে যে আল্লাহ এত চাইলাম এরকম করার অধিকার কারো নাই। আরেকজনের ৭-৮টা বাচ্চা আছে, সেগুলা কারো অসুখ বিসুখ হয় না, আল্লাহ দিছেন আমারটা খালি অসুখ বিসুখ হয়, এরকম দায়ী করার কোনো অধিকার নাই। লা ইউসআলু আম্মা ইয়াফআলু, আল্লাহ যেটা করবেন কারো অধিকার এরকম নাই, এরকম করছেন কেন এরকম বলার কোনো অধিকার নাই, আল্লাহকে বলার কারো কোনো অধিকার নাই। আল্লাহ তাআলার অধিকার আছে করার, বরঞ্চ মানুষ উল্টাপাল্টা করলে তাদেরকে জিজ্ঞাসা করার অধিকার আল্লাহ তাআলারও আছে, এবং আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। তবে আল্লাহ তাআলার কাজ যেটা করেন, আল্লাহ কি কোনো উল্টাপাল্টা কাজ করেন? না, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার যে কাজ করেন সেটা ঠিক, সেটাই হক, সেটা ভালো, এবং সেটার মধ্যে কল্যাণ আছে। এই কল্যাণটা আজকে দেখা যাবে না, হয়তো আখেরাতে দেখা যায়, সেটার কথা আল্লাহ বলছেন। কোনো সময় আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়াতে যেটা চেয়েছে সেটা দেয় না, বরঞ্চ আরেকটু বড় কল্যাণ দেওয়ার জন্য। ওয়া ইম্মা ইদ্দাখিরাহু ফিল উখরা, আল্লাহ তাআলা তাকে আরও বড় কল্যাণ দেওয়ার জন্য যেটা চেয়েছে সেটার চেয়ে আরও ভালো কিছু দিয়ে ফেলবেন, সেটা বান্দা বুঝবে না। যেটা ভালো কিছু দেবেন, দুনিয়াতে আরেকটা ভালো কিছু দিতে পারেন। এই ছোট্ট একটা জিনিস চেয়েছেন, আল্লাহ তার চেয়ে বড় দিতে পারেন। তখন আপনার দোয়ার কারণে আরও বড় নিয়ামত এসেছে, শুরুটা মিস করেছেন কারণ আল্লাহ তাআলা আপনাকে আরও বড় কিছু দিতে চান। অথবা আখেরাতে আল্লাহ তাআলা তার জন্য বিরাট পুরস্কার দিবেন। আপনার সন্তান দুনিয়া থেকে চলে গেল, আপনি এত দোয়া করলেন, আপনার নাতিটা, আপনার ছেলেটা বাঁচলো না, মরে গেল, চলে গেল, আপনার খুব দুঃখ লাগছে, কিন্তু আপনি সবর করেন। কি বলবেন সবর করে? আলহামদুলিল্লাহ। যখন মৃত্যুর সংবাদ এসে গেল, কি বলবেন? আলহামদুলিল্লাহ। তারপরে বলবেন ইন্না লিল্লাহ। আপনি অস্থির এবং চিৎকার হায় হতাশ করবেন যে আল্লাহ আমি দোয়া করছি শুনলেন না, এরকম হায় হতাশ করলেন, সেই সবর করলেন না। সবর করলে কি পুরস্কার হবে? যখন এরকম কলিজার টুকরা সন্তানকে আল্লাহ তাআলা নিয়ে যান, তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, যারা মালাইকাতুল মউত এসেছিল আপনার সন্তানের মউতকে কার্যকর করতে, আল্লাহ তাআলা বলেন, এই ফেরেশতারা আমার অমুক বান্দার ছেলে বা নাতিকে নিয়ে আসলা, কলিজার টুকরার সন্তানকে নিয়ে মৃত্যু প্রদান করেছ, তার রূহ কবজ করে ফেলেছ। তো ফেরেশতারা বলে যে আল্লাহ আপনি হুকুম করেছেন, আমরা করব, করে আমরা আমাদের ডিউটি পালন করে এসেছি। তো আমার বান্দা কি বলেছে, তার রিয়াকশন কি ছিল, আমার বান্দাবান্দির রিয়াকশন কি ছিল? যে বান্দাবান্দির সঙ্গে সঙ্গে বলেছে আলহামদুলিল্লাহ, চোখে দিয়ে তো পানি আসছেই, কিন্তু জবান দিয়ে কি আসছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে ফেলে এই শব্দ উচ্চারণ করেছে, চিৎকার করার আগে, হাউমাউ করে কাঁদার আগে সর্বপ্রথমে শব্দ আসবে কি? আলহামদুলিল্লাহ। এরকম যদি বলে ফেলে, তখন ফেরেশতারা বলেন যে আল্লাহ আপনার বান্দা অথবা বান্দি এই বিপদের মুহূর্তে বলে ফেলেছে আলহামদুলিল্লাহ।
তার মানে আল্লাহর ফয়সালাকে মেনে নিয়েছে। তখন আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহ বলেছে, আমার এই ফয়সালাকে, বিপদের ফয়সালাকে তারা কবুল করে নিয়েছে। তাহলে তোমরা সাক্ষী রাখো, আমি আমার এই বান্দা বান্দির জন্য জান্নাতের মধ্যে বায়তুল হামদ, হামদের হাউজ রিজার্ভ করে রাখলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা একটা বিপদ দিয়েছিলেন, আর আপনার দোয়া হয়তোবা এই বিপদটা, এই সন্তান হারানো, এই মুসিবত থেকে আপনি উদ্ধার পান নাই ঠিকই, কিন্তু এটা আল্লাহ আপনাকে না দিয়ে এর চেয়ে বড় দিলেন না ছোট দিলেন? অনেক বড় দিলেন। কাজেই বান্দা সবর করবে, যে এই দোয়া চেয়েছে ওইটা যদি না পায়, তাহলে মনে করবে না যে আল্লাহ প্রতি ঈমান হারাবে না এবং দুর্বল হবে না, বরং মনে রাখবে যে আল্লাহ তাআলা তার দোয়াকে অবশ্যই খুব জমা করে রাখছেন, খুব ডিপোজিট করে রাখছেন, বেশি করে দেওয়ার জন্য। দুনিয়াতে আরও ভালো কিছু দিবেন, অথবা আখেরাতে আল্লাহ তাআলা অনেক বড় কিছু দেবেন। কারণ দোয়াটা একটা বিশাল ইবাদত, আর দোয়াও হুয়াল ইবাদা, দোয়াটাই আসলে ইবাদত। এই দোয়া আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। আর যদি সবর না করে, দোয়া করার পরে না পায়, তখন যদি দোয়া করছে একটা ঘটে গেছে উল্টা, এখন মেজাব যদি খারাপ হয়ে যায় আর সবর নাই, তখন আল্লাহ তাআলার দিকেও ছুটছে উল্টাপাল্টা করে। এরকম ঘটনা ঘটে। এই ঘটনা ইমাম ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন। এই বুড়া, তার নাতির খুব অসুখ হয়েছে, একেবারে কষ্ট পাচ্ছে। বুড়া আল্লাহর কাছে খুব দোয়া করলো যে আল্লাহ আমার নাতির অসুখটা করে সুস্থ করে দেন, কিন্তু শেষ পর্যন্ত নাতিটা মরেই গেল। আর এই বুড়ার এত কষ্ট লাগছে, এখন এই দুঃখে কষ্টে সে বলেছিল, এই শোনো লোকেরা, আল্লাহ তাআলার কাছে দোয়া করে কোনো লাভ নাই, এত কঠিন আল্লাহ তাআলা কোনো দোয়াই শুনেন না। নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে এই বুড়াটা কি হারালো? শুধু নাতি হারায় নাই, জান্নাত হারিয়ে ফেলেছে। তার সবর করাটা, আলহামদুলিল্লাহ বললেই তার জান্নাতটা, বাইতুল হামদ, তার জন্য রিজার্ভ হয়ে যেত। তাহলে আমাদের যদি এরকম কোনো দোয়া করি আর সেটা যদি সঙ্গে সঙ্গে না পাই, বরঞ্চ যেটা চাইছিলাম তার উল্টা যদি কিছু ঘটে যায়, তার অর্থ এই নয় যে আল্লাহ আমার দোয়া কবুল করেন নাই, এটা কনক্লুশন হবে না। আল্লাহ দোয়া কোনো দিন কবুল না করে ছাড়েন না। তো শর্ত পূরণ করি, এবং দোয়া কবুলের তরিকা কি হয় সেইটা বোঝার জন্যই আমরা এই হাদিসের দুইটা পাইলাম। তাহলে একটা হচ্ছে যে আল্লাহ তাআলা যেটা চাইছি সেটা দেবেন, অথবা যেটা চাইছি সেটা দেবেন না, বরঞ্চ তার চেয়ে বড় আরেকটা দেবেন, পুরস্কারটা পাবো, অথবা আখেরাতে দেবেন। এই 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ওয়া ইমা আইসরিফা আনহু মিনা সুই মিসলাহা, অথবা যে এইরকম আল্লাহ তাআলা আপনার কাছ থেকে সরায় নেন, কিন্তু আরও বিপদ অনেক আসার ছিল, সেই বিপদগুলা সরাই দিয়েছেন এই দোয়ার দ্বারা। ধরুন আপনার 4টা বাচ্চা একসাথে অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়ার কথা, কিন্তু আপনি এই দোয়ার কারণে আপনার একটা বাচ্চা মারা গেছে, 3টা বাচ্চা বেঁচে গেছে। ছেলে মেয়ে কথা শুনে না, দোয়া করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কথা শুনে, তারপরেও যদি নাও শুনে, নষ্ট হয়ে যায়, আপনি দোয়া করলেও আপনার এটা কাজে লেগে যাচ্ছে। হয়তো কোনো মহিলা চিন্তা করতেছে যে আমার স্বামীটা এত খারাপ, জীবনে শান্তিও পাইলাম না, আল্লাহর কাছে কত দোয়া করলাম, স্বামীটা ঠিক করে দিলই না, আমারে কষ্টই দিল, দোয়াটা ব্যর্থ হয়ে গেছে। না, কোনো স্বামী মনে করলো যে আমার স্ত্রীটা যে সমস্যা আছে, আল্লাহর কাছে কত দোয়া করলাম, ঠিক করে দিলাম, পরীক্ষা আছে, পরীক্ষাটা দূরই হয় না। আমি চাইতে পারি, কিন্তু পরীক্ষা দূর না হয়ে গেলে মনে করতে হবে আমার দোয়া আল্লাহ তাআলা কী করছেন, কবুল করছেন। স্বামী স্ত্রীকে দিয়ে কষ্ট দেওয়াচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আরও বড় বিপদ থেকে হয়তো রক্ষা করছেন। এই জন্য দোয়া কোনো সময় ব্যর্থ হয় না, এটাকে আমরা ইয়াকিন রাখি।